রান ওদিকে আরো বিমান দেওয়া এই জায়গায়। আমরা এখন আছি বিমান বাংলাদেশের এয়ারফোর্সের মিউজিয়ামে। তাই আসলে দেখা শুরু করছে দেখে মানে কিছু বলবো যে ভুলে গেছি। এখানে অনেক বছর ধরে বসে আসবো, কিন্তু এইটাই কিন্তু ফার্স্ট সামনে দিয়ে আসা যাওয়া করি। এগুলো কি প্রত্যেকটাতে টিকিট সিস্টেম করা, মানে উঠবা টাকা দাও, উঠবা টাকা দাও। এত লাখ লাখ টাকা মনে হয় কামাইলে করা। হ্যাঁ হ্যাঁ, এটা কিসের? এটা কি দাও এটা? এই ডোরেমনও আছে, ডোরেমন। মানে এটা লেখা নেই, এই জিনিসটা কিসের? মানে লেখা লেখা বলতে গেলে কিচ্ছু নেই। এই যে আমি নিজেও বুঝতেছি না এই জিনিসটা কি, বোঝার অভাব আছে। আসলে এই জিনিসটা কি কেউ যদি বুঝেন একটু কমেন্ট করা জানেন তো আমাকে। আমি নিজেও বুঝতেছি না, বা আশেপাশে কোনো কিছু লেখাও নাই। মানে জিনিসটা কি, এটা হলো দেখার বিষয়। আমার এই ব্লগটা একটু জগা খিচুড়ি আজকে এদিকে কালকে ওদিকে কোথাও ব্লগটা মনে হয় না এরকম, মানে জগা খিচুড়ি বানায় রাখছি। সময়ের অভাবে ঠিকভাবে ব্লগ করতে পারি না, তাই যেখানে যে একটু একটু করে ক্লিপ নিতেছি। এদিক দিয়ে আরো ফাইটার, এগুলি সব ফাইটার প্লেন। এই একটা হ্যাঁ টমটম টাইপের দিয়ে এগুলি, এগুলি এগুলি বললাম না, এগুলি মানে গেছে যেটি বাংলাদেশ এয়ারফোর্স যে টেম্পার গেছে, এগুলি এখানে বয় দিছে। এটা ডেট ফেল সব। হ্যাঁ হ্যাঁ, ডেট ফেল গেছে, এগুলো এনে আমাদের সামনে দিয়ে দিছে। দেখো তোমরা, দেখো, এনজয় করো। হ্যাঁ, টিকিট কেটে উঠে লাগে এয়ারফোর্সের এগুলি। দেখুন, এই যে দেখুন, যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, বেল বাটন অবশ্যই। আর যারা এই যে ডাস্টবিন অবশ্যই ইউজ করবেন। আমাদের একটু বদ অভ্যাস আছে বাঙালিদের, আমরা ময়লা যেখানে সেখানে ফেলি। আশা করি এটা আমরা থেকে বিরত থাকবো। কোনটা এটা? মানে পতাকাটা কিসের তো এটাই তো বুঝুন। এই যে আমি আরেকটা দেখাচ্ছি যে ৭১-এর ন্যাটোর পক্ষ থেকে যেটা পাকিস্তানের বিরুদ্ধে যেই প্লেনটা লড়ে গেছে, ওই প্লেনটার কিছু ভিডিও যারা পাকিস্তানের পক্ষে সাপোর্টে কথা বলেন তাদের উদ্দেশ্যে এই সামরিক জাদুঘরে এখনও এটা আছে। আপনারা দেখেন, ইতিহাস কোনদিন মিথ্যা বলে না, যেটা ইতিহাস সেটাই থাকবে। এই যে তার নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। যারা পাকিস্তানের সাপোর্টে কথা বলেন, যারা পাকিস্তানে এখন কথা বলতেছেন ৭১ মিথ্যা, তাদের উদ্দেশ্যে হয়তো যেটা আমরা মানে বাস্তবে আমরা সবসময় দেখি যে বাংলা ইংলিশ দুইটাতে দেওয়া আছে। একটু কষ্ট করে পড়ে দেখেন আপনারা, এখনো এটা কালের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ, এই যে আমার দুইটা সাইডে তুলে নিতেছি, কত সবকিছু এখানে ডিটেলস উল্লেখ দেওয়া আছে। এই সেই নেটওয়ার্ক থেকে দেওয়া, দেখুন। আর আরেকটু দেখাচ্ছে এই যে বিমান নাম্বারটা দেখুন, এইটা দিয়ে কিন্তু যুদ্ধ করা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এই যে বিমান নাম্বার সবকিছু আপনাদেরকে দেখতে পারতেছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। দুইটা তিনটা যা পারে দিতেছে, এবার ডেট ফেল সব। হুম হুম, পার্সোনাল বিমানগুলো আছে। না, এখানে ক্যামেরা ইয়ে করে না, কারণ ফরেন যারা দেখা যায় কি ভিডিও করতে দেয় বা না বললে ভিডিও নিলে তারা মাইন্ডে নিয়ে নেয়। না এমনি বাংলাদেশি সত্তা নিয়ে কোনো সমস্যা নেই। বাঙালিরা তো, আমরা তো যে কোনো জায়গায় মাইন্ডে নিয়ে আগে।
প্রত্যেকটা জায়গায় যে আগারগার সামনে দিয়ে সব সময় যাওয়া আসা হয় ওরকম কিনা মানে আসা হয় না। আসবার বলে এই যে সবসময় বলি আসেন আবার ওইখানে সামনে আছে কি জানি বলে এই নব থিয়েটার। নব থিয়েটার এক সময় অনেক আসছি, নব থিয়েটারে প্রচুর এসে ঘুরে আচ্ছা, ঘুরে হ্যাঁ, গেছে। এটা বলতে হ্যাঁ, হবে। এটা মানে প্রশিক্ষণ সব। আপনারা কি মনে করেন হ্যালো, দেখো এগুলো কি প্রশিক্ষণ বিমান কিনা? হ্যাঁ, আসলে দুইজন মানুষ একসাথে গল্প করতেছি, আপনাদের সাথে তো কোনো কিছু বলতেছি না, খালি দেখাই যাইতেছি। হ্যাঁ, হ্যাঁ। তারপর আপনারা দেখেন, তারপর একটু ব্লগটা যাওয়া কিছু রইতে পারে আজকে এদিকে কালকে ওদিকে, কোন ট্রেনে পরিমরি কেউ গেল? এখনো মাইন্ড করবেন আমাদের না। দেখেন কোন দেখেন জায়গায় ট্রেনে? হায় রে হায়। এই যে আরেকটা মুক্তিযুদ্ধে ব্যবহৃত ডাকোটা বিমান, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ইন্ডিয়ার থেকে পক্ষ থেকে দেওয়া ছিল। ইন্ডিয়ান বিমান এটা বাংলাদেশে হয়ে যুদ্ধ করছিল, যুদ্ধে অংশগ্রহণ করা। এটাও আরেকটা সাক্ষী। দেখুন এই বাংলাদেশের এয়ারফোর্সের মিউজিয়ামে হিন্দি ল্যাঙ্গুয়েজও দেওয়া আছে, হিন্দি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এই যে ইন্ডিয়ান দেওয়া